মামলা কোন দিকে গেল, শরীরের কোনো অংশ পেলেন কিনা প্রথম জানতে চাইবো, বা আশা করছেন কি আর পাওয়ার সম্ভাবনা আছে? আসলে দেখেন, আমরা তো আশা করছি এই জন্য যে আমাদের সেই তদন্তকারী কর্মকর্তা মার্ডারের মামলাটা তারা খুবই আন্তরিকতার সহিত কাজ করছে এবং তারা প্রথমে তারা যে খালটাতে তারা বেশ কিছু যাবৎ আজকেও সার্চ করছে এবং তারা কাজ করছে। পাশাপাশি আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি আজকে তারা যেন ওই সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা লেক আছে, কাঠের পুলটার পাশটা যেন আমরা তাদের রিকোয়েস্ট করি এটা যেন সার্চ করা হয়। পাশাপাশি আমরা তাদেরকে আরেকটা রিকোয়েস্ট করেছি যে যে বাসাটা তো উনি ঢুকেছিল আমাদের মাননীয় সংসদ সদস্য, সেই বাসায়ও আমরা সার্চ করতে বলেছি যে ওই যে তিনটাতে কমোড আছে ফ্লাশ করার পরে ডেস্টিনেশন যেখানে যেখানে জমা হয় ওইটাও ভাঙতে বলেছি। অর্থাৎ আমরা সোয়ারেজ লাইনটা যেটা অর্থাৎ বাসার ভিতরে যে তিনটা কমোড আছে এটার ফ্লাশ করার পরে সোয়ারেজ লাইনটা এই লাইনটাও ভাঙার জন্য আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি। ওনারা আশা করি এই কাজগুলি আজকেই করবে এবং আশা করছেন এবং হাতিশালা ব্রিজের পাশে যে ক্যানেলটা এটাও সার্চ করতে ওনাকে রিকোয়েস্ট করেছি, সেটাও করবে। আসলে আমরা দেখেছি যে সিআইডি অত্যন্ত আন্তরিকতার সহিত তারা লাশের অংশবিশেষ খুঁজে বের করার জন্য তারাও চেষ্টা করেছে। আমরাও তাদেরকে কিছু রিকোয়েস্ট করেছি, তাদেরকে দুটি জিনিস অনুরোধ করেছি। সোয়ারেজ লাইনটা ভাঙার জন্য বলেছি, আর পাশে সঞ্জীবা গার্ডেনের পাশে একটা হাতিশালা কাঠের ব্রিজ আছে, ব্রিজের পাশে একটু সার্চ করতে বলেছি। আর এই দুইটা জিনিস ওনারা করবেন। এছাড়া ওই যে আরেকটি হাল আছে বর্জ্য হাল, সেখানে তো আজকে চলছে। আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ যে ঘাতক, যার নির্দেশনায় এবং যার পরিচালনায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সঞ্জীবা গার্ডেনে, সে মূল ঘাতক কিন্তু আমাদের কাছে আসে, সেও কিন্তু আমাদেরকে অনেক তথ্য দিয়েছে। পাশাপাশি যে মেয়েটা ছিল সে মেয়েটাও আমাদের কিছু তথ্য দিয়েছে। এই তথ্যগুলি নিয়ে তো আমরা বাংলাদেশ থেকে কলকাতায় এসেছি। কলকাতায় এসে আপনারা জানেন যে আমরা সিআইডি সদর দপ্তরে আমরা ওই আসামির সাথে কথা বলেছি, মিলিয়ে দেখেছি, ক্রস এক্সামিন করেছি। তারপরে ওই আসামিকে আমরা ওই ঘটনাস্থলে নিয়ে গিয়েছি। সেখানে গিয়েও আমরা যে তথ্যগুলি আমরা নিয়ে এসেছিলাম তার সাথে আমরা হুবহু মিল পেয়েছি। কারণ আপনারা জানেন যে মিলটা পেয়েছি এই জন্য যে আমাদের কাছে তো যে সেখানে যে ডিজিটাল এভিডেন্স তো আছে, একটা জীবন্ত জ্যান্ত মানুষ বাসায় ঢুকলেন, সেটা তো মেয়েটাও দেখেছে, ছবি আছে, ডিজিটাল এভিডেন্স আছে। এই মহিলা এই লোকটা এই মাননীয় এমপির মধ্যে যার বের হলেন না, এটারও তো প্রমাণ আছে। আবার আপনারা দেখেছেন সন্দেহভাজন কিছু ব্যাগ টেগ নিয়েও বের হয়েছে। সব কিছু তো, এবং আমরা পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ এগুলি তারপরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আমি মনে করি তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন। তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নেবেন। এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিস প্রুডেন্স, যেটা তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবেন। কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্ট ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি। আমি তিনজন আসামি আমাদের বাংলাদেশে রয়েছে, একজন এখানে আছে। আমরা এগুলিও ওই তিনজনের সাথে আমরা কথা বলে এসেছি, তার সাথে কথা বলেছি। আমরা কিন্তু ওনাদের কথাবার্তার মধ্যে কিন্তু ডিজিটাল এভিডেন্স বলেন, তাদের পারিবারিক সাক্ষ্য বলেন, পিসিপিআর বলেন, এবং সারা কোন গাড়িতে উঠেছে, কোন গাড়ি থেকে নেমেছে, কোন রুমে ঢুকেছে, সেই রুমে ঢোকার পরে সেই রুমতে যে আর বের হয় নাই সেই তথ্য প্রমাণ তো আমাদের কাছে রয়েছে। তো সব কিছু মিলেই আমরা কাজ করছি এবং আমরা মনে করি আমরা এখনও হতাশ নই। আমরা যে এখনও যে তার দেহবিশ্ব খণ্ডবিশ্ব উদ্ধার হবে না, আমরা কাজ করছি, আমরা হতাশ নই।